আমরা অলমোস্ট ধরে নিয়েছি যে আমাদের ঠিকঠাক হবে না। স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভীমা কালী মন্দির, ঠিক আছে না? গেলাচ্ছি আমি, সূর্যের আলোটা যেন মনে হচ্ছে ক্যান্সারের রোগীর কাছে, ক্যান্সারের রোগীর কাছে কেমোর মতন এটা সূর্যের আলোটা কাজ করছে। না হলে আমাদেরকে ব্যাক করতে হবে, ব্যাক করে কি করবো আমি জানি না। অনেকে তো ঘরের মধ্যে রান্না করার ভিডিও দিয়ে ভাইরাল হয়ে যাবে, দেখি কফির ভিডিও ভাইরাল হয় কিনা। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি সারাহান। হিমাচলের বুকে সারাহান খুবই পবিত্র একটা জায়গা। একসময় এই জায়গাটার নাম ছিল শোনিতপুর এবং এখানে রাজত্ব করত বানাসুর। বানাসুর ছিল বিশাল বড় মহাদেব ভক্ত এবং সেই নিয়ে তার খুব গর্ব ছিল। তার সেই গর্বের পাহাড় যখন ছাপিয়ে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণের হাতে তার বধ হয় এবং সেই পুরো ভ্যালিটাতে মানে এই পুরো সারাহানে শান্তি নেমে আসে। পাশাপাশি এমনও পুরাণে পাওয়া যায় যে মহিষাসুরের একজন সঙ্গী ছিল ভীমাসুর। মা দুর্গা যখন ভীমাসুরকে বধ করেছিলেন তখন সেই ভীমাসুরের মাথাটা, কাটা মাথাটা এসে পড়েছিল এই সারাহানের এই জায়গায়। তারপর থেকেই মা দুর্গা এখানে শক্তিরূপিণী হিসেবে পূজিত হন এবং এখানে তার নাম ভীমা কালী। আমার পিছনে তোমরা এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভীমা কালী মন্দির। এই মন্দিরটা বুসার রাজাদের আমলে তৈরি। এখানে একচেটে রাজত্ব করেছে বুসার প্রজাতির রাজারা এবং তারা ছিল সূর্যবংশীয় রাজা। বাই দ্য ওয়ে, বলা হয়নি যে নেগুলসরাইয়ে বিশাল বড় ল্যান্ডস্লাইড এখনো ক্লিয়ার হয়নি, রোড ওপেন হয়নি, তাই আমরা সারাহানে আটকে আছি। সো যেহেতু আমরা সারাহানে আটকে গেলাম তাই ভাবলাম চলো এই প্রাচীন জায়গাটাকে তোমাদের একটু ঘুরে দেখাই। আজকে এখানে লোকালস একটা পুজো করছে এখানকার ভীমা কালী দেবীর। পুজো হচ্ছে যাতে এই যে ন্যাচারাল ডিজাস্টার, ন্যাচারাল ক্যালামিটিটা চলছে সেটা যাতে কমে যায় বা থেমে যায়, কারণ প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনজীবন। মন্দিরের দিকে যাই, আমি জানি না যে মন্দিরের গেটের ভিতরে ক্যামেরা অ্যালাউড হবে কিনা, চেষ্টা করে তো দেখা যেতে পারে। চলো যাই। এই মুহূর্তে আমি মন্দিরের ভিতরে চলে এসেছি। এইটুকু অবধি ক্যামেরা বা ফোন সব চালানো যাবে। পিছনে হচ্ছে মেন মন্দির। আমি এবার মেন মন্দিরে যাব। মেন মন্দিরে যাওয়ার আগে মোবাইল পার্টস, ক্যামেরা যা আছে সব এখানে লকার করা আছে, সে লকারের মধ্যে রেখে যেতে হবে। এটাই হচ্ছে এখানকার রুলস। দেখতে পাচ্ছ আজকে এখানে পুজো চলছে বলে প্রচুর লোকাল মানুষ এখানে এসছেন পুজো করতে। পুরো ব্যাপারটা খুব ভালো লাগছে, আমার একটা আধ্যাত্মিক ব্যাপার আছে। আমি যতবারই এসেছি মানে মনটা খুব শান্তি পেয়েছে। আর একটা এই কালচার যেটা মানে হিন্দু টিবেটিয়ান কাইন্ড অফ আর্কিটেকচার, তার সাথে সত্যি একটা অসাধারণ অনুভূতি সারাহানে এসে। আমি যতবারই এসেছি খুব ভালো লেগেছে একদম। আর মানে এখানে একটা দেবী মূর্তিকে নিয়ে আসে এরা কাঁধে করে, অদ্ভুতভাবে লাফায় মানে দেবী মূর্তিটা, দেখলে একটা শিহরণ লাগে। যখন মন্দিরের ভেতরে ঢুকছিল তখন প্রথমে এই মেন মন্দিরে যাওয়ার আগে একটা শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরের দিকে যেন টানছে, এবার মেন মন্দিরের দিকে যেন টানছে, একটা আলাদাই একটা আধ্যাত্মিক ব্যাপার আছে এখানে। যাই হোক, এরপরে আর দেরি করলে পুজো শেষ হয়ে যাবে, আমরা দেখতে পাবো। পুজো মোটামুটি হয়ে গেছে, এইখানে মূর্তিটা রয়েছে আর ভেতরে টেম্পলটা রয়েছে। চলো যাই দেখি, আমরা কিছুটা তো দেখতে পেলাম বাইরে থেকে। এরকম ওয়েদার যখন খারাপ হয় তখন বিভিন্ন রকম দেবী দেবতাদের মানে সব গ্রামে গ্রামে একটা করে দেবতা থাকে, সেই দেবতাদেরকে নিয়ে এক জায়গায় একত্রিত হয়। দশেরার সময় সেটা সব থেকে ভালো দেখা যায়, যেহেতু ওয়েদারটা এতদিন ধরে খারাপ চলছে। তো কাইন্ড অফ ভগবান রেকগনিশনসে বেরিয়েছে যে জিনিসটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, টু প্রে ফর দ্য পিপল। ভিতরে পুরো ভজন হচ্ছে। হ্যাঁ, ওটা মানে কাসেলের মতন পুরো ভেতরে। এই টুপি ছাড়া মন্দিরের ভেতরে অ্যালাউ নেই, মাথাটা ঢেকে ঢুকতে হয়, মেয়েদেরকে মাথা ঢেকে ঢুকতে হয়। আর হাফ প্যান্টটাও অ্যালাউ নেই, মানে একদম পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো। ঠিক আছে, চলো আমরা ভিতরে যাই। আমাদের আজকাল লাঞ্চ শুরু হয়ে গেছে। লাঞ্চের মেনু ভাত, মুসুরির ডাল, মিক্স ভেজ, ডিম, স্যালাড। ওই আমার তো খুব ভালো লাগছে রান্না। বাকি কার কেমন লাগছে অন্যরা বলুক। ভালোই রান্না খুবই আজকে। ডিমের ঝোল দিয়ে আজকে অনেকদিন পর ভাত খাচ্ছি, আর তার সাথে স্যালাড নিয়েছি, আর তরকারিটাও বেশ সুন্দর করেছে আজকে। মানে অন্য দিনের মধ্যে টক হয় ব্যাপারটা, কিন্তু আজকে বেশ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খাবারটা। আমি বলেছি ট্রাই করে সবজিটা করতে, সবজিটা খুব ভালো হয়েছে। মানে ইয়ে করে তো, হ্যাঁ গ্রেভি করে সব কিছুতেই, এখন সবজি ড্রাই বানাবে। গ্রেভি করলেই ওই আনারদানা হবে। হ্যাঁ, ওই যেমন টক লাগে টেস্ট, ওটা ভীষণ ভালো লাগছে। ভালো খাবার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। একদম গরম গরম ডিম ভাত চলবে। পয়সাকে নিয়ে নিচ্ছে আমায়, কিরে? পাপারাজি মোমেন্ট চারিদিকে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ফুল অন পাপারাজি। আরে বলছি তো, এটা কি দিনের বেলা লাগছে? এটা দিন লাগছে, দিন। এটা কি? এটা দিন। এটা কি? এটা কি ধরনের এআই? ঠিক আছে না? গেলাচ্ছি আমি। গেলাচ্ছ মানে
ওয়াইড হয়ে গেছে স্মাইলটা। ভালো লাগছে। এইটা এই আগের ছবিটা ভালো ছিল, এই ছবিটা বেস্ট এসছে। হ্যালো, গুড মর্নিং ফ্রম সারাহান। আজকে 3 সেপ্টেম্বর 2025। গুড মর্নিংয়ের থেকে বলা ভালো যে গুড আফটারনুন, কারণ এখন অলমোস্ট দুপুর 2:30 বাজে। আজকেও আমরা বৃষ্টির জন্য এবং ল্যান্ডস্লাইডের জন্য আটকে গেলাম সারাহানে। আজকে একটু লোকাল খাবার ট্রাই করব। এখন যাচ্ছি একদম ভীমা কালী মাতার মন্দিরের পাশের গলিতে। এই যে মন্দির, তার পাশের গলি, এখানে রেস্টুরেন্ট আছে, এখানে ভালো খাবার পাওয়া যায়। এখানে সিদ্ধু বলে একটা খাবার পাওয়া যায়, লোকাল ফুড, লোকাল কুচিন, ট্রাই করব। দেখা যাক, কিছু করার নেই। নগলছড়ি আজকেও খোলেনি, বিআরও ওখানে কাজ করছে অলরেডি। হোপফুলি কালকের মধ্যে খুলে যাবে, না হলে আমাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করে কি করব আমি জানি না, লেটস সি কি হয় না হয়। সিদ্ধু খাওয়ার আগে একটু মোমো নিয়ে বসে গেছি। এখানে শুধু ভেজ মোমোই পাওয়া যায়, চিকেন কিছু পাওয়া যায় না। এখানে সব কিছু রেট লেখা আছে। এখানে এই মোমো ফুল প্লেটে 10টা থাকে 120 টাকা দাম, আর হাফ প্লেটে 5টা থাকে 70 টাকা দাম। নর্থ বেঙ্গল সিকিমের তুলনায় স্টাফিংটা অনেক বেশি আর ডালডাটা অনেক কম। সাধারণত আমাদের ওদিকে যেগুলো পাওয়া যায় ডালডা বেশি পাওয়া যায়, মানে জুসি হয়। এটা হচ্ছে এখানকার লোকাল ডিশ সিদ্ধু। দেখো পাউরুটি, মাঝখানে স্টাফিং করা, সুন্দর বাটার ঘি ফি দিয়ে পাউরুটিটা বয়েল করা আছে। 2 রকমের চাটনি দিয়েছে, একটা ঝাল চাটনি, একটা নর্মাল চাটনি। লোকাল খাবার এখানে। মোটামুটি ঘিয়ের গন্ধেই খেয়ে নেবো। পোস্ত আছে, খসখস আছে, আখরোট আছে, আখরোটের ক্রাশ। ঘড়ির কাটায় সময় 5:30। ফাইনালি 2 দিন পর একটু বাইকে হাত দিলাম, একটু বেরোলাম। সামনেই একটা সারাহানের ভিউ পয়েন্ট আছে, অতদূর যাবো। ভিউ পয়েন্ট থেকে নাকি পাহাড়ের খুব সুন্দর ভিউ পাওয়া যায়, তো সেটা এখন দেখতে যাচ্ছি সবাই একসাথে। আজিজরা বাকিরা কালকে গিয়েছিল, আমার যাওয়া হয়নি। ওরাই এসে বললো দাদা খুব ভালো ভিউ। আমি বললাম চল তাহলে একটু ঘুরেই আসি। বাইক তো চালানো হচ্ছে না, বেশ কয়েকদিন হয়ে গেল। বাইক চালালে মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায়। এখানে একটা স্টেডিয়াম আছে, নাম হচ্ছে নলাটি স্টেডিয়াম। এই জায়গাটা সেই দার্জিলিং বা সিকিমের ভিতরের কোনো ইন্টেরিয়ার একটা গ্রামের মতন, অফবিটগুলোর মতন। পাহাড়ের উপরে বিচ্ছিন্ন একটা গ্রাম, যেখানকার পিওর নেচার সব সময় তোমাকে আকৃষ্ট করবে, মনোমুগ্ধ করবে। ও এটা চালা, একটু সামনের দিকে যাই না, কি আছে দেখি। ভাই বহুদিন পরে একটু সূর্যের আলো দেখছি ভাই। এখান থেকে উপরে যেতে হবে এবার সোজা? কতটা এখান থেকে ভিতরে? কতটা না এখান থেকে কতটা? চল ওঠ, বস, এইটুকুই যা প্রবলেম। এটা কোনো ব্যাপার না, গিয়ে কিছু বেরোবে তোরে ভাই। এইটা এর থেকে মানে নিচেরটাই ভালো ছিল নাকি? তাহলে ঘুরিয়ে নি, বলে দাও ঘুরিয়ে নিতে, আর উঠতে বারণ করো। ওকে নামিয়ে দে, ও নেমে আসুক, হেঁটে আসুক, হেঁটে আয় ওর সাথে। অতটাও কিছু নেই এইখানে। এই যে আবার শুরু করেছে। হাতে নাতে ধরেছি আজকে ভাই। আপেল দেখো, সবুজ আপেল, লাল আপেল, নাশপাতি। ওরা নিয়ে হেঁটে আসুক শুভজিৎ, নিয়ে নেবো না, ওরা নেমে হাঁটতে আসুক। চারপাশটাই পুরো আপেল বাগানে ভরা, আর সব গাছে এখন আপেল ধরে রয়েছে একদম। কি সুন্দর সময়টা আমি চুজ করেছিলাম, শুধুমাত্র ফেসে গেলাম হচ্ছে এই ওয়েদারের জন্য। অফরোড তো ঠিক আছে, কিন্তু বেকার, কিছু নেই। আমি পুরো ভিজে গেলাম। উপরটা যেন বৃষ্টি বেশি হচ্ছে, নিচটায় বৃষ্টি অনেকটা কম লাগলো। তো আমরা আবার আরেকটা জায়গায় চলে এসেছি, জায়গাটার নাম হচ্ছে হাওয়া মহল। এখানে একটা গেট মতন আছে, এই গেট দিয়ে ভিতরে ঢুকে ওই ভিতর অব্দি যাওয়া যায়। একটু যাই, দেখে আসি কি আছে না আছে। হাওয়া মহল, সামনে একটা বসার জায়গা মতন করা আছে, যেটা দেখতে পাচ্ছি। আমি শালা হাওয়ায় ছুটি পরে চলে এসেছি রাইডিংয়ে, আমি নাকি আবার রাইডার ইনফ্লুয়েন্সার। তো এই হচ্ছে হাওয়া মহলের ভিউ পয়েন্ট, আর এইখান থেকে দেখা যাবে কিছুটা এই রকমের ভিউ। একটা জিনিস দেখাই তোমাদের, যেটা দেখার পর থেকে আমরা সবাই খুব হ্যাপি। কাম উইথ মি। ওই দিকটা দেখো, এরকম রোদ ঝলমল আকাশ দেখো, কত সুন্দর লাগছে। কতদিন পরে রোদ দেখলাম, দ্য রে অফ হোপ বলে না, এটা হচ্ছে সেই রোদটা হচ্ছে আমাদের জন্য সেই রে অফ হোপ। আমরা লাস্ট 2 রাত ধরে সারাহানে আটকে আছি, তোমরা সবাই জানো। ল্যান্ডস্লাইডের জন্য পুরো টিম নিয়ে আমি কিছুতেই বেরোচ্ছি না, কোনো দিকেই যাওয়ার সাহস পাচ্ছি না। আজকে একটু ঘুরতে বেরিয়েছি, তো এটা হচ্ছে হাওয়া মহল, তোমাদেরকে বললাম। তো এখানে এরকম বসার জায়গা মতন আছে, ইচ্ছা আছে এখানে বসে 29 খেলার, কিন্তু আপাতত সেটা সম্ভব হচ্ছে না। তবে আমরা টি পার্টি বা কফি পার্টি এখানে করব। এসো তোমাদেরকে এখান থেকে ভ্যালির ভিউটা দেখাই। এই হচ্ছে সারাহান গ্রাম। একটু আগে তোমাদের যে স্টেডিয়ামটা দেখালাম, ওটা হচ্ছে ওই যে খেলার মাঠটা দেখতে পাচ্ছ,
ওইটাই হচ্ছে সারাহানের স্টেডিয়াম বা খেলার মাঠ বলতে পারো। ওই রাস্তা দিয়েই আমরা হোটেল থেকে এসছি এইদিকে। ওই যে ওইটা হচ্ছে আমাদের ভীমা মাতা টেম্পল, এটা হচ্ছে ভীমা মাতা টেম্পল। টেম্পলের ঠিক পিছনেই হচ্ছে আমাদের হোটেল। সো হোটেল থেকে আমরা বেশি দূরে নেই, হোটেল থেকে মাত্র কত হার্ডলি 1 কিলোমিটার মতন এসছি। তারপরে এই সুন্দর ভিউ পয়েন্ট। ও ভাই, সূর্যের আলোটা যেন মনে হচ্ছে ক্যান্সারের রুগীর কাছে, ক্যান্সারের রুগীর কাছে কেমোর মতন এটা সূর্যের আলোটা কাজ করছে। আমরা অলমোস্ট ধরে নিয়েছি যে আমাদের ট্রিপটা হবে না, বাট তবুও বলে না সেই লাস্ট মোমেন্টে একটা যে আশা, যে এতদূর জন কষ্ট করে এসেছি সেটা করে যাব, সেইটার কাজ করছে এই সূর্যের আলোটা। এই মেঘটুকু কেটে যাক, সকালবেলা আমরা এখান থেকে স্নোই পিকগুলো দেখতে পাই, দেখে বেরোই। যা ওয়েদারটা লাগছে ভাই, আমরা কিন্তু মানে খুব খারাপ জায়গায় নেই, আমাদের দারুণ জায়গায় আছি। এখান থেকে ভিউ যত সুন্দর, নেচার তত সুন্দর, কিন্তু প্রবলেম এটা যে আমাদের যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটা অনেক দূরে পৌঁছানো এখনও, এবং সেটা সময় সাপেক্ষ। অনেকে এখানে এসছে যাদের কাছে সীমিত সময়, যাদের কাছে অর্থটাও একটা ম্যাটার করে। সেই সমস্ত দিক থেকে দেখলে আমাদের কাছে বেশি সময় নেই, মানে বাফার টাইম বেশি আর বেঁচে নেই এই ট্যুরটাতে। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ যেটা চাইবে সেটাই হবে, দেখি কি হয়। আপাতত টিপার্টি করি, ওই যে বলে না যেটা পাচ্ছ সেটা এনজয় করো। তো আমরা এখন এই জায়গাটা পেয়েছি, আমাদের ছেলেপিলে চলে গেছে হোটেলে, আমরা বুটেন গ্যাস নিয়ে এসে এখন এখানে কফি পার্টি হবে, তখন এটা এনজয় করি। একটু আগে পর্যন্ত ঝিরিঝিরি ডিজলিং হচ্ছিলো, এখন সেটাও বন্ধ হয়ে গেছে, হালকা ফ্রিকোয়েন্সিটা কমে গেছে। আস্তে আস্তে মেঘটা সরে যাচ্ছে ওইদিকে, আমি একটা ওইদিকেই যাচ্ছি, আর কালকে আমরা ওইদিকেই যাবো। এরকম যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো কালকে আমাদের নুগুল সরাইটা পুরো খুলে যাবে, ওখানে বিয়ারও কাজ করছে। চলে যেতে পারবো। আজকে শুনলাম মাঝে মাঝে ছাড়ছে গাড়ি, যখন বৃষ্টি বন্ধ হচ্ছে রাস্তা খুলে যাচ্ছে, স্লাইডিং হয়ে যাচ্ছে, ছাড়ছে স্লাইডিং হয়ে যাচ্ছে। যাই হোক, এবার তো সারা রাত যদি বৃষ্টি না হয় তাহলে অনেকটা অ্যাটলিস্ট বড় গাড়ি ছাড়া ছোট গাড়িগুলো ছেড়ে কালকে আমরা যেতেও পারি। কালকে একটা প্ল্যানিং করে আমাদের এগোতে হবে। আমি শুধু শুনবো কালকে খুলে দিয়েছে, সবাইকে তাড়া দেবো। কালকে সকাল 7টায় টাইম, সবার আমাদেরকে সকাল সকাল বেরোতে হবে, যত বেলা করবো তত বৃষ্টির সময়টা বেড়ে যাবে। ঠিক ঠিক সেটাই। একটা ঘন জঙ্গলের মধ্যে একটা বারবিকিউটা এখানে হলে ভালো। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে যে একটা কফি খাওয়ার যে আনন্দ, তাও আবার বানিয়ে খাওয়া। অনেকে তো ঘরের মধ্যে রান্না করার ভিডিও দিয়ে ভাইরাল হয়ে যাবে, দেখি কফির ভিডিও ভাইরাল হয় কিনা। বলছি আশপাশকে আমাদের কস কফি রেসিপি চিসপিনি দিসপিয়ে এখানে গ্যাস প্যাপ স্টোভ দিয়ে কস কফি রেসিপি হচ্ছে। এখানে ছোট ছোট কাজ পাপ হচ্ছে এসপে তার সাথে আসলে কসপপি রেসিপি হসপয়ে গেছে পাছে এসপে আসমামরা কিসপি কোস পড়ব টিসপি সুদিসপিয়ে কসপপিটা আসমামরা এসপেনে ঢাস পালবো পতা সস পাবার হাসপাতে কসপপি কাসপাপ ধরস পড়িয়ে দেস পাবো জাসপার সুসপুকার লাস পাবে সুসপুকার দিসপিয়ে দেস পাবো কাসপাটি দিয়ে নাস পাড়িয়ে সুসপুকারটা গোস পলিয়ে নেস পাবে নাসটা সস পয়ে যাস পাবে ব্যাস তারপরেই হয়ে যাবে। আমি ট্রান্সলেট করে দিলাম। আচ্ছা, এখানে কি চলছে? এখানে কফি হচ্ছে উইথ অলমোস্ট উইথ গাছের ডাল। আচ্ছা, চামচ আনিনি, প্রথমে অকির এটা দিয়ে একবার গুলে নিয়েছি, কিন্তু গরম ছিল না, তখন গরম ছিল ভাই সালা জুগাড় পাওয়া যায়। ওয়াকে দিয়েছি ইউজ করার জন্য, ওটা দিয়ে কফি বানাচ্ছে। টোস্ট টোস্ট চায় 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 গরমা গরম চায় খুলবো এখানে চায় রেডি চায় পিনা চায় তো গরমা গরম চায় কফি আর চায়ের সাথে টাটাও আছে। বিস্কুট নিয়ে এসেছিস নাকি? চায়ের সাথে টাও নিয়ে এসেছি। বাহ, খুব ভালো। সবাই নিয়ে নাও, ওইদিকে দাও তো। আমাকে দাও। না বিস্কিট দাও দুর্দান্ত হয়েছে। অপূর্ব খেতে। অনেক দিন পর এরকম একটা কফি খাচ্ছি, দারুণ টেস্ট। রোদের ছটা আমাদের গায়েও হালকা হালকা পড়ছে, বেশ ভালো লাগছে। এখানে বসে এই পাহাড় মেঘ সমুদ্র সব এখানে আয়োজন হয়েছে। আমি মিল্ক পাউডার দিয়ে চিনি দিয়ে সেটআপটা করেছি, আর উপর দিয়ে কফি ঢেলেছি, ও নাড়িয়েছে। আমিও মিল্ক পাউডার ঢেলেছি। ও হ্যাঁ, ও হাফ ঢেলেছে, আমি হাফ ঢেলেছি। আজকে আমাদের বনফায়ার হবে, যেটা অরূপদা ট্রিট দিচ্ছে আমাদেরকে ট্রিট দিচ্ছে, তো চিকেন কাবাব হবে। সেই জন্য এখন ম্যারিনেশন চলছে। চিকেন ম্যারিনেশন করছে দুজনা, একজনে হেল্পিং হ্যান্ড মশলা দিচ্ছে, আর একজনে ম্যারিনেশন করছে, আর এক অহনাদি করে দিচ্ছে, লুকিয়ে চিকেনটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছে, আর আমি শুধু বসে বসে বকছি। এখান থেকে বলেছিল এরা করে দেবে, বাট এরা মশলাটা শুধু করে দিয়েছে, বাকিটা আমরাই করব সবাই মিলে একসাথে। আজকে পার্টি হবে, পার্টি হোক, টোটালটা হবে নিজেদের হাতেই করব।
আজকে সকাল থেকে বনফায়ারের আইডিয়াটা এসছে সবার আগে জিনিয়ার মাথায়। ও এসে বলেছে দাদা তোমার 100K ফলোয়ার্স হয়ে গেছে ফেসবুকে, তার জন্য পার্টি চাই। আমি তো ভেবেছিলাম 100K হয়েছে বলে এরা আমায় খাওয়াবে, এখন দেখছি আমায় খাওয়াতে হচ্ছে। যাই হোক, এসে বললো আমাদের বনফায়ারের পার্টি চাই, সঙ্গে বারবিকিউ লাগবে। তো দেখা যায় এখন সবাই ওরা করেছে, বৈশাখী, জিনিয়া, শর্মিষ্ঠা, পল্লবী, তার সঙ্গে অহনা, সবাই একসাথে বসে ব্যবস্থাটা করেছে, ভালো লাগছে। আপাতত জানলার গ্রিলের উপরে আমরা বারবিকিউ করবো, জানলার গ্রিল ওখানে পাতা রয়েছে, ঠিক আছে। তারপরে একটু আগে যেটা সবথেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে এখানকার যে ওনার যে হোটেলের, সে দেখতে আসছিলো তার নতুন বানানো প্লাস্টিকের ছাদ গলে যায় কিনা, এগুলো সব ম্যাটার। হ্যাঁ, যাই হোক, আমরা মোটামুটি ব্যাপারটাকে সাল্টে নিয়েছি, টেস্ট দেখতে হবে। আমার থাকাটাই বড় কথা। অয়েল ব্রাশ কিনতে গেছিলাম, মানে বাটার ব্রাশ করতে হবে তো চিকেনে, দিয়ে আমরা সেটা পাইনি, ওই জন্য আমরা জোগাড় করেছি টুথব্রাশ দিয়ে বাটার ব্রাশ হবে আজকে। এখানে বসে আছি, ভালো লাগছে। এখন বাকিটা বলবে হচ্ছে শুভজিৎ, মেন জুগারু শেফ। না, আমি বেশি কিছু বলবো না, পুরো ব্যাপারটাই সবাই মিলে করা হয়েছে। আমি একটু হেল্প করেছি, ম্যারিনেটটা করা হয়েছে, ম্যারিনেটটা টোটালটাই করেছি। ওরা মশলাপাতি সবই দিয়েছে, দিয়ে এতক্ষণ মোটামুটি ঘন্টা 3 ওটা ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল। এখন এখানে মোটামুটি প্রসেস রেডি, এবার স্টার্ট হবে। ভাই জীবনে বহু জায়গায় বহু বারবিকিউ খেয়েছি, এরকম বারবিকিউ এর আগে কোনোদিন খাইনি ভাই। এরকম বারবিকিউ আগে খেয়েছি কিন্তু ভাই বেশি করে দই দিয়ে ম্যারিনেট করার আইডিয়াটা কিন্তু আমার ছিল। আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না, খেয়ে এখন আমি তাহলে মানে এত টেস্ট হয়েছে যে কথা বলে সময় নষ্ট। दारुण दारुण जब यहाँ से बनाया है ना रिएक्शन अच्छा होगा, ऐसा कुछ नहीं है। अरे खा के तो देखो। हाँ वाह, कैसा है? बढ़िया, एकदम बढ़िया, मस्त, एक्सपेक्टेड नहीं था। बहुत ही अच्छा, खतरनाक। जो बनाया ना उसका हाथ चूम लेता, ठीक है, पर ये लोग बुरा मान जाएगा।